দর্শক বন্ধুরা, গাইবান্ধা জেলা যেন এক মেলার জেলা। কারণ প্রতি বছরের প্রতিটি মাসেই এই গাইবান্ধা জেলায় মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। গত 2 মাস আগে গাইবান্ধা জেলার সেই কুটির শিল্প বাণিজ্য মেলা শেষ হতে না হতেই আবারও গাইবান্ধা জেলার তুলসীঘাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে কুটির শিল্প ও বাণিজ্য মেলা। এবারের এই বাণিজ্য মেলার বিশেষ আকর্ষণ নাগরদোলা, সার্কাস খেলা, মোটরসাইকেল খেলা সহ আরো বিভিন্ন ধরনের খেলা। এবং এবারের এই এরিয়াটা দেখতে পাচ্ছেন কত বিশাল, সুবিশাল একটা জায়গা জুড়ে এবারের মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। যদি আমরা একটু চারপাশে দেখার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন সুবিশাল এরিয়া জুড়ে আমাদের গাইবান্ধা জেলার শহরে যে মেলাটা হয়েছিল সেটা কিন্তু ছোট্ট একটি জায়গার ভিতরেই অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু তুলসীঘাটের এই মেলাটি দেখতে পাচ্ছেন চারপাশ দিয়ে বিশাল বড় একটি এরিয়া জুড়ে এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, আমার হাতের বাপাশে দেখতে পাচ্ছেন এখানে হবে অ্যাপেল ড্র, উঠাও বাচ্চা, এই সহ আরো অনেক বিষয় নিয়ে থাকছে এই মেলাতে। আপনারা অবশ্যই চাইলে আমাদের গাইবান্ধা জেলার তুলসীঘাটে মেলা থেকে ঘুরে যেতে পারেন। গাইবান্ধা জেলার তুলসীঘাটে অবস্থিত গাইবান্ধা জেলা জুলাই যোদ্ধা কর্তৃক আয়োজিত বাণিজ্য মেলার ভিডিও করতে আসছিলাম। সেখানে এসে ভালোবাসার কিছু ছোট ভাইদের সঙ্গে দেখা হয়ে গেল। ছোট ভাই কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ছোট ভাই নাকি আমার ভিডিও দেখে, ভাইয়েরা দেখতে পাচ্ছেন সবগুলো আমার ভিডিও দেখে। আপনারা কি আমার ভিডিও দেখেন? হ্যাঁ জি সবাই দেখেন না? জি, আসলে ভালো লাগলো। তো বাড়ির পাশে, তোমাদের বাড়ির পাশে মেলা হচ্ছে, এটা কেমন লাগতেছে তোমাদের? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা, কিছুদিন আগে যে গাইবান্ধায় মেলা হইলো সেখানে কি দেখতে গেছিলা? হ্যাঁ কেমন লাগছে? ভালোই লাগছে। এখন তো তোমাদের বাড়ির পাশে মেলা হচ্ছে, সেটা অনুভূতি কেমন তোমাদের? আসলে গাইবান্ধায় যে বাণিজ্য মেলাটা হয়েছিল ওটার থেকে অনেকটাই বড় ভাবে আয়োজন হচ্ছে। তো নিজের এলাকায় প্রথমবারের মতন এত সুন্দর মেলা দেখে মানে নিজেকে অনেক ভালো লাগতেছে এবং সময় টময় কাটবে মানে আমাদের স্থানীয় আমরা আমাদের ভালো। আচ্ছা, এই ভিডিওর অনেকে কমেন্ট করতেছে যে গাইবান্ধায় কি শুধু এতই মেলা হয়, মানে মাসের পর মাস মেলা হচ্ছে। গত কিছুদিন আগে আমাদের গাইবান্ধা জেলায় মেলা শেষ হলো, তো সেইটা কিভাবে দেখতেছো? এটা কি ছেলে পেলেদের হচ্ছে পড়াশোনার ক্ষতি হচ্ছে? পড়াশোনার ক্ষতি তো হচ্ছে একটু, মানে অনেক ছেলে পেলে যারা মানে পড়াশোনা তো যারা করবে তারা মানে করবেই, আর যারা করবে না তারা তো করবে না। মানে এখন মেলাটা ওই রকম বিষয়ে দেখার কোনো কারণ নাই। কারণ যে যারা যারা পড়াশোনা করার ইচ্ছা তাই সময় বার করে নিয়ে পড়াশোনা করবে, আর যার মেলা দেখার ইচ্ছা সে ওইটুকু সময় বার করে নিয়ে এসে মেলা দেখবে। তো ওইটা নিয়ে আমার মনে হয় না যে কোনো এতটা ডিফারেন্স বা কোনো সমস্যা হবে, এটা আমার মনে হচ্ছে। ছোট ভাইকে ধন্যবাদ আমার সঙ্গে সময় দেওয়ার জন্য এবং আমার সঙ্গে কথা বলার জন্য। এই মেলাটির শুভ উদ্বোধন হবে আগামী 25শে অক্টোবর রোজ রবিবার দুপুর 2 ঘটিকার সময়। সেদিন কিন্তু আপনারা সম্পূর্ণ উন্মুক্ত অবস্থায় পাবেন এবং ফ্রিতেই ঢুকতে পারবেন। তাই মিস না করে অবশ্যই উদ্বোধনের দিনে আপনারা চলে আসবেন এই মেলাতে। দেখতে পাচ্ছেন আমার পিছনে কত মানুষ মেলাটি শুরু হওয়ার আগেই এসেছে। এরা কিন্তু সম্পূর্ণই ফ্রিতে প্রবেশ করেছে। দেখতে পাচ্ছেন চারিদিকে যতদূর চোখ যাচ্ছে শুধু দোকান দিয়ে ভরা। আর এই মেলার ভিতরে অনেক সুন্দর আকর্ষণীয় কিছু থাকবে। তো দেখা হচ্ছে আপনাদের সেই উদ্বোধনীয় মেলার দিন। আপনারা কে কে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার কোন বন্ধু এবং বান্ধবীকে নিয়ে এই মেলাতে আসতে যাচ্ছেন তাকেও ভিডিওতে মেনশন করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনার সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।